হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি 2016 সালে রিলিজ হওয়া তদন্ত এই বাংলা সিনেমাটা নিয়ে কথা বলবো। নীতিশ কুমারের পরিচালনায় এখানে মুখ্য চরিত্রে যারা যারা আছেন: কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, রাহুল, প্রিয়াঙ্কা, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাদশাহ সহ আরও অনেকে। এখানে প্রথমেই দেখানো হচ্ছে যে কৌশিক সেনের চরিত্রটার মার্ডার হচ্ছে এবং সেটা তদন্ত করতে আসছেন দেবশঙ্কর হালদার। এটা আমরা এই তদন্ত ব্যাপারটা শুনেই আমরা বুঝতে পারছি যে এটা একটা ক্রাইম থ্রিলার জনরার মুভি। তো এরপর আস্তে আস্তে ঘটনাগুলো রিভিল হচ্ছে। মানে নন লিনিয়ার ফরম্যাটে গল্পটা পুরোটা বলা হয়েছে। এখানে যদি আমি গল্পের প্লট ওয়াইজ বলি তাহলে প্লটটা যে খুব একটা যে খারাপ প্লট সেরকম নয়, কিন্তু কোনো থ্রিল্ড ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে রাহুল প্রিয়াঙ্কাকে তাদের নিজস্ব যে সিনগুলো আছে সেগুলোতে খারাপ লাগে না। ঋতুপর্ণা সেনগুপ্তকে আমার একটু ওভার ড্রামাটিক মনে হয়েছে এখানে, হতে পারে হয়তো স্ক্রিপ্টের ডিমান্ড তাই ছিল। কৌশিক সেন নিজের জায়গায় ঠিকঠাক, এবং গৌতম হালদারও কিন্তু এখানে ভালো অভিনয় করেছেন, এবং দেবশঙ্কর হালদার তো উনি ভালো অভিনয় করেছেনই। তবে তদন্তর যে ব্যাপারটা, এই যে তদন্ত হচ্ছে, ক্লুগুলো পাওয়া যাচ্ছে, কিভাবে ক্লুগুলোকে মেলানো হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে মানে সিনেমাটা যেহেতু তৈরি, তো তদন্তের ব্যাপারটা যেন কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে। এবং বাদশাহ, তিনি যেটুকু মানে বাদশার চরিত্রটা কেন আছে এই সিনেমাটাতে আমি নিজেও বুঝতে পারলাম না। ওটা এই চরিত্রটা গল্পে কিন্তু কোনো মানে মানে প্লট লেভেল ওয়াইজ কিন্তু কিছু মানে যে এগিয়ে নিয়ে যাচ্ছে গল্পটাকে সেরকম কিন্তু আমার মনে হচ্ছে না। তো সেটাই হচ্ছে মানে এই সিনেমার আমি বলবো যে নেগেটিভ পয়েন্টই একটা আমার বলা যায়। এবং এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত চরিত্রটাকে আর একটু ফিশি দেখালে আমার মনে হয় ভালো হতো। আর রাহুলের চরিত্রটা যতক্ষণ ছিল ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে সেই চরিত্রটা গায়েব হয়ে গেল। তারপর কি হলো সেই চরিত্রটার? তো সেই জিনিসটা নিয়েই হচ্ছে এই তদন্ত বলে এই সিনেমাটা। এটা প্রেক্ষাপটটাই দেখানো হয়েছে 1980 সালের প্রেক্ষাপট। তো গল্পটা আমার কাছে বিলো অ্যাভারেজই মনে হয়েছে। শুধুমাত্র অভিনয়ে মানে অভিনেতা অভিনেত্রীরা যারা যারা আছে তাদের মানে অভিনয়ের জন্য সিনেমাটাকে একবার হলেও ওয়ান টাইম ওয়াচ হলেও এটাকে দেখা যেতে পারে। তো আমার এইটুকুই বলার আছে, যেহেতু থ্রিলার তাই আমি গল্পটা আর বলছি না। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।